জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা। জ্বালানি পাচার হওয়ার যে দুই একটি ঘটনা নজরে এসছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। এক মাসের একটু বেশি সময় হলো, প্রায় 40 দিন মতো হলো সরকারের বয়স। এই সময়ের মধ্যে আমরা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, সরকার কিভাবে সাকসেসফুলি সে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এবং আমাদের যে অর্জন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার মাফিক যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার অধিকাংশ আমরা শুরু করতে পেরেছি। এগুলো জাতির কাছে আমাদের জানানো দরকার, উপস্থাপন করা দরকার এবং সামনে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আসতে পারে, সেগুলো সংসদীয় পদ্ধতিতে সংসদে আলাপ আলোচনার বিষয় কিভাবে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব, আমাদের সদস্যগণ কি কি ভূমিকা রাখবে, এই সমস্ত বিষয়ে কথা হয়েছে। আগামীকালকে আবার কোনো আলোচনা হয়েছে কিনা? 133টি অধ্যাদেশের বিষয় 133টি অধ্যাদেশের বিষয় তো আলাদা, এগুলো সংসদে বিশেষ কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই বিশেষ কমিটিতে আমরা 2 দিন বসেছি, আর আগামীকালকে রাত্রে 8:30টার সময় আমাদের বাকি সেই বিষয়ে আসতে, সেই বিষয়ে অধ্যাদেশের বিষয়ে ফাইনাল আমাদের সিদ্ধান্ত হবে। এই বিশেষ কমিটির রিপোর্টটা প্রণীত হবে, সেটা 2 তারিখে এপ্রিলে উপস্থাপন হবে বলে আশা করি। তারপরে সেটা আইন প্রণয়ন কার্যাবলীর মধ্যে যেভাবে যায় সেভাবে যাবে। অন্যান্য দেশগুলোতে তেলের দাম বাড়াতে, বাংলাদেশে না বাড়াতে চোরাচালান বৃদ্ধি পাচ্ছে, এরকম একটা বিষয় চোরাচালান বন্ধে নির্দেশনা দিয়েছে, বন্ধে কোনো নির্দেশনা বা উদ্যোগ আছে কিনা? এগুলো সড়ক মন্ত্রী কথা বলবে, রেল মন্ত্রী কথা বলবে, নৌপরিবহন কথা বলবে, জ্বালানি তেলের বিষয়ে জ্বালানি মন্ত্রী কথা বলবে। তেলের দাম যেহেতু বাড়ে, সেজন্য চোরাচালান বন্ধে কোনো হ্যাঁ, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা এবং অগ্রিম প্রস্তুতির কারণে আমাদের এই সফলতাটা এসছে। আমাদের পরিকল্পনা এবং জনমনে স্বস্তি দেয়া, বিশেষ করে এই সময় হচ্ছে বুড়ো মৌসুমের ভরপুর সময়, যাতে কৃষি উৎপাদনে কোনো সংকট না হয়। কৃষকের দ্রব্যে মানে কৃষি যে সমস্ত উপকরণ লাগে তার মধ্যে তো সার, বীজ সহ বিদ্যুৎ একটা প্রধান আমাদের বিষয়, যাতে কোনো কৃষি উৎপাদনে কোনো রকমের মূল্য বৃদ্ধি না হয়, সংকট না হয়, সেই জন্য আমরা অতিরিক্ত ভর্তুকি দিয়ে সেই মূল্যটা আমরা ধরে রেখেছি। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে, পার্শ্ববর্তী বহু দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে এবং অনেক রকমের মানে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন দেশে জ্বালানি সাশ্রয়ের জন্য। কিন্তু আমরা সব কিছুই সুচারুরূপে বাংলাদেশে সম্পন্ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং পরিকল্পনা। আমরা আশা করি সেটা আমরা ধরে রাখতে পারবো। সামনের দিকে দেখি কিভাবে পরিকল্পনা করা যায়, আর যাতে জ্বালানি পাচার হওয়ার যে 2 একটি ঘটনা নজরে এসছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ।